আসসালামু আলাইকুম। আমি নিজে পার্সোনালি উদ্ভাসের একজন স্টুডেন্ট। আমি এইচএসসি লেভেলে তাদের একাডেমিক প্রোগ্রামে ছিলাম। আমি মেডিকেল কোচিং করছি, তাদের কাছে ভার্সিটি কোচিং করছি এবং ইঞ্জিনিয়ারিং কোচিং করছি। সো আমি ওভারঅল তাদের যত প্রোগ্রাম, যত এক্সাম, যত যা কিছু সব কিছুতে পার্টিসিপেট করছি। ন্যাশনাল লেভেলে প্লেস করে যথেষ্ট ফেমাস। আমি যে কোনো ফার্মগেট মালিকটার ব্রাঞ্চে বা দিনাজপুর ব্রাঞ্চে যে আমার নাম বললেই চিনবে, এরকম একটা পরিচিতি আছে আর কি উদ্ভাসে। এবং আমি পার্সোনালি তাদেরকে পছন্দ করি। সোহাগ ভাইয়ের সাথেও আমার ভালো সম্পর্ক। সো সেক্ষেত্রে উদ্ভাস নিয়ে যখন কোনো কোশ্চেন আসে, আমি খুবই ইনথুজিয়াস্টিকলি সেটার অ্যান্সার দিতে চাই। অনেকে প্রশ্ন করছে যে ভাইয়া, এই যে কান্ট্রি ওয়াইড এক্সামগুলো বিভিন্ন কোচিং সেন্টার নেয়, উদ্ভাসিত মুখ, এই স্টার, ওই স্টার বা এরকম লেজেন্ড বিভিন্ন পরীক্ষা হয়, কান্ট্রি ওয়াইড বিভিন্ন কোচিং সেন্টারগুলো পরীক্ষা নেয়, বা এই জিনিয়াস। তো কথা হলো যে এই পরীক্ষাগুলো ভাইয়া দেওয়াটা কতটা যুক্তিযুক্ত, এই পরীক্ষাগুলোতে খারাপ করলে কি হবে, এই পরীক্ষাগুলো আসলে প্রিপারেশন নেওয়া উচিত কিনা, আপনি দিচ্ছেন কিনা, এই সবগুলা কোশ্চেনের অ্যান্সার থাকবে এই ভিডিওটাতে। প্রথমে আমি একটা কথা বলি যে এই পরীক্ষাটাতে আসলে তারা নেয় কেন। একটা কোচিং সেন্টারের টার্গেটটা কি থাকে, যে 64 জেলায় কয়েক হাজার মানুষজন পরীক্ষা দিবে, ফ্রিতে তারাই কোশ্চেন দিয়ে তারাই পরীক্ষা নিচ্ছে, আবার তারা এবার টাকাও দিচ্ছে। কেন দিচ্ছে? মূলত তাদের টার্গেট থাকে লিড কালেকশন। যারা একটু বিজনেস বুঝে তারা এটা বুঝবে যে লিড কালেকশন করে, যে একটা এলাকার ভালো স্টুডেন্টদেরকে তারা চিনে ফেলে, সেখান থেকে তোমাদের তথ্যাবলী তারা পায়, এবং পরবর্তীতে তাদের যখন কোনো প্রোগ্রাম বা কোনো বই তো এভরিথিং কোনো কিছু সেল করতে চায়, তখন তোমাদেরকে যাতে তারা রিচ করতে পারে, সেই সাথে এই প্রতিষ্ঠানটা কেমন সেটার সাথে তোমরা কিন্তু পরিচিত হয়ে যাও। সো তাদের এইটার মূল কালেকশন থাকে যে পরিচিতি, তাদের নিজস্ব পরিচিতি এবং স্টুডেন্ট কালেকশন। ঠিক আছে, এটা আমি তাদের টার্গেট সম্বন্ধে জানলাম। এটা কি কোনো খারাপ কিছু? নিঃসন্দেহে না। যদি তারা আপ টু দ্য মার্ক স্কেলে পরীক্ষা নেয়, আমার এটা নিয়ে কোনো সমস্যা থাকা উচিত না অ্যাজ এ স্টুডেন্ট, কারণ আমি ফ্রিতেই পরীক্ষা দিতে পারতেছি। সেকেন্ড যেটা, সেটা হলো হোয়াট শুড ইউ ডু। তুমি কি পার্টিসিপেট করবা নাকি পার্টিসিপেট করবা না? আমার উত্তর হলো নিঃসন্দেহে 100% পার্টিসিপেট করবা। যে কয়টা কোচিং এ ফ্রি এক্সাম দেওয়া যায় দিবা, যে কয়টা পরীক্ষায় ন্যাশনালের সাথে কম্পিটিশন হবে দিবা। আমি নিজে উদ্ভাসিত মুখে দিয়েছিলাম, আমি কোনো প্লেস পাই নাই। আমি মনে 100-র মধ্যে পাইছিলাম 20 না 22, খেয়াল নাই, ওই ঘরে পাইছিলাম। আর আমার বন্ধু তো কি পাইছিল মনে হয় 57 না 58। মানে আমি কিন্তু অত বেধাবি ছিলাম না। আবার ওমেকা একটা এক্সাম দিতে, এখন ওমেকা নাই আর কি, ওমেকা 1 উনো হলো তো কি প্লেস পাইছিল, আমি কোনো প্লেসই পাই নাই। তো ওরা প্রাইস পাইতো ইঞ্জিনিয়ারিং লেভেলে, বাট ভার্সিটি লেভেলে যত কটা পরীক্ষা ছিল, যেমন আইসিটি স্টার ছিল, কোশ্চেন ব্যাংকের উপর পরীক্ষা ছিল, যতগুলো ছিল ওগুলাতে আবার আমি ন্যাশনাল লেভেলে প্রত্যেকটাতে প্রাইজ পাইছিলাম। তো সেক্ষেত্রে দেখা যায় যে তুমি পার্টিসিপেট করবা কিনা। দেখো, এটা কিন্তু একটা অনেক বড় সুযোগ ন্যাশনালি একটা রেজাল্ট পাওয়ার, যে আমি আজকে পরীক্ষাটা দিচ্ছি, গোটা মানুষের 2000 মানুষজন পরীক্ষা দিচ্ছে, ঢাকা এনডিসির মানুষজন পরীক্ষা দিচ্ছে, আমিও পরীক্ষা দিচ্ছি, ঢাকার বাইরের মানুষজন পরীক্ষা দিচ্ছে, আমিও দিচ্ছি। সো এই জায়গায় আমি একটা কাইন্ড অফ জাজমেন্ট পাই, একটা ফ্লেভার পাই সবার সাথে কম্পিট করার। সো ইয়েস, এইটা পরীক্ষা দেওয়া উচিত। কি উচিত না সেটা হলো, শুড ইউ বি ডিপ্রেসড। দেখো, আমি পাইছিলাম কত? 22। আমিও বইটা চান্স পাইছি, মেডিকেলে চান্স পাইছি, ঢাবিতে চান্স পাইছি, দিনাজপুর বোর্ডে ফার্স্ট হয়েছি, 1211 পরে ওই সময় মানে কোরা কান্ট্রিতে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার ছিল। সো আমি কিন্তু এই জায়গায় খুব একটা ভালো প্লেস করতে পারিনি। তা আমার কি লাইফ ধ্বংস হয়ে গেছে? না। আবার যারা ভালো মার্ক পাইছে, তারা কি তাদের লাইফ ধ্বংস হয়ে গেছে নাকি তারা লাইফে খুব উপরে উঠেছে? না, তারাও মেজরিটি যারা প্লেস করে, তারাও মেজরিটি ভালো জায়গাতেই যায়। তারা কেউ খারাপ করে না, ভালো জায়গাতেই যায়। যেমন আমাদের সময় করে অনেক মজুমদার, তারপরে হলো কাবি টাবি, আরো অনেকে ছিল ভালো ভালো স্টুডেন্ট, যাদেরকে দেখতাম কোচিং গুলাতে, ওরা কিন্তু ভালো জায়গাতেই আছে। তো কথা হলো, এটা কখনো এরকম কোনো নিয়ামক না। সকল কোচিং সেন্টারে বড় বড় পরীক্ষাগুলা, যেমন আমি মেডিকো থেকে ফোন পাইছিলাম, রেটিনার একটাতে জিতছিলাম, আরেকটা কোচিং ছিল প্রাইমেট, উনও প্রাইজ পাইছিলাম। প্রত্যেকটা মানে যতগুলা কোচিং সেন্টার পরীক্ষা নিয়েছে সবগুলাতে আমি প্রাইজ দিছি। আমি যাইতাম প্রাইজ দিতাম, আমার কাছে ছিল এটা। কেন নিতাম? যে এটা আমার কনফিডেন্সটা বিল্ড আপ করবে। বাট যদি কোনোটাতে প্রাইজ না পাইতাম, এটা নিয়ে এক ফোটাও ডিপ্রেস হইতাম না, কারণ এই পরীক্ষাটার আমার লাইফে ভ্যালু কিন্তু 0। যদি আমি খারাপ করি 0, বাট যদি আমি পাই, তার মানে তো আলহামদুলিল্লাহ, যে না ওকে, আই এম ফাইটিং অন এ ন্যাশনাল স্টেজ একটা পজিশনে আছি। এখন কথা হলো, হাউ টু প্রিপেয়ার। এগুলো আসলে প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত। মেজরিটি অফ দ্য টাইম এই পরীক্ষাগুলোর কোশ্চেনগুলো অ্যাডভান্সড করা হয়, সেটা ভার্সিটি হোক, সেটা মেডিকেল হোক, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, সেটা বেসিক কোশ্চেন হোক, নর্মালের চেয়ে একটু অ্যাডভান্স করা হয়। কারণ কি, অনেক জায়গায় কিন্তু তারা ওপেন বুক এক্সাম নেয়। আবার মেডিকেল লেভেলের যে এক্সামগুলো হয় সেগুলো তো ওপেন বুক হয় না, বাট তাও কোশ্চেনটা টিপিক্যাল মেডিকেল স্ট্যান্ডার্ডের চেয়ে একটু আপ হয়। তো যেহেতু তারা অ্যাডভান্স কোশ্চেন করে, তার মানে আমার মূল অ্যাডমিশনের সাথে এটা মিলাইলে হবে না। উদ্ভাসিত মুখের কোশ্চেন আর বুয়েটের কোশ্চেন কখনো সেম না, আসমান জমিন তফাৎ। বুয়েট উদ্ভাসিত মুখের 20% হার্ডও যাবে না, কিন্তু
যদি আমি একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করি, যেমন ধরো কোশ্চেন ব্যাংকগুলা করলাম, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকগুলা করলাম, দুই একটা ফরেন রাইটার দেখলাম, যদি আমার ক্যাপাবিলিটি থাকে তাহলে, যদি আমার ক্যাপাবিলিটি থাকে তাহলে, যদি আমি আম জনতা হই, আমার যেটা কাজ ছিল, আমি কোচিংগুলোতে পরীক্ষা দিতে যেতাম, আমার টার্গেট থাকতো এই কোচিংটাকে টার্গেট করে আমার মূল পড়ায় নেওয়া। এইটা হলো সুযোগ, যে গুড চান্স টু এক্সেল ইওর স্টাডি। যেমন সে টু সে, যেমন ধরো আমার একটা ইঞ্জিনিয়ারিং এর লেভেলের পরীক্ষা আছে, সেটা হচ্ছে উদ্ভাসিত মুখ। ওকে, আমি কি করতাম, আমি পুরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক লাস্ট 2 দিন ধরে পাগলা কুত্তার মতো পড়ে দিয়েছি, যাই পরীক্ষা দিছি, পাইছি না পাইছি, আমার কামের কাম কি হয়েছে, আমার কোশ্চেন ব্যাংকটা শেষ হয়েছে। ইংলিশ অলিম্পিয়াড দিছি, পুরো অ্যাপেক্স ইংলিশ পড়ে যায়। কেমিস্ট্রি অলিম্পিয়াড দিছি, পুরা কেমিস্ট্রি 2টা বই পড়ে যায়। আমার কিন্তু ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড, বিজ্ঞান জয়োৎসব, সায়েন্স কংগ্রেস, আইসিটি, এনএইচএসপিসি, মানে আগে কিন্তু অলিম্পিয়াড খুব খুব রেগুলারলি হইতো। আল্লাহ দুনিয়া যে কটি অলিম্পিয়াড ছিল বাংলাদেশে প্রত্যেকটাতে আমার মেডেল আছে। আমি কোনো অলিম্পিয়াডের জন্য দিতাম না, আমি ইন্টার লেভেলে ট্রাই করতাম যে আমার যে মূল বই আছে, আমার যে ওন বই, যে আমার নিজের মূল বই, কোন একটা কোশ্চেন ব্যাংক, কোন একটা অ্যাডমিশনের গাইড, এগুলা আমি সুন্দর মতো ঠাডা শেষ করে যাব। ওই সুবাদে যদি আমার কোচিং এর পরীক্ষা বা অলিম্পিয়াড বা কোনো জায়গায় যদি ভালো রেজাল্ট করে যায়, তারপর যদি আমার 5 লক্ষ কেন ভাই 500 টাকাও দাও, তাও তো জিতে গেলাম, নিজের কামও হয়ে গেল, টাকাও পাইলাম। ঠিক আছে, তো এই লক্ষ্যে পড়বা। যে অ্যাডভান্স কিছু যারা ভালো স্টুডেন্ট ওরা পড়বে, আমরা যারা মিডিয়াম টু লো ক্যালিবার, আমরা হলো নিজের পড়া পড়ে যাব, নিজের পড়া ঠাডা পড়ে যাবো। যেমন উদ্ভাসের বেশ কয়েকটা কোশ্চেন ব্যাংক বেসড এক্সাম ছিল, প্রত্যেকটা আমি একদম জান দিয়ে দিছি এবং সেন্ট্রালে আমার লিস্টেড ছিলাম, আমি প্রত্যেকটাতে প্রাইজ পাইছি। ঠিক আছে, তো আমার কোশ্চেন ব্যাংকটা সলভ করার টার্গেট। যদি আমার সেটুসে ধরো পুরা বইয়ের উপর, যেমন ধরো এসএসসি 25-এর একটা পরীক্ষা হবে, আমি পুরো এসএসসি সবকটি বই, সবকটি টেস্ট পেপার 7 দিন ধরে শেষ করে গেলাম। এই 7 দিনে যতটা আমি টানে পড়বো, অন্য কোনো সময় পড়তাম না, 7 দিন পর আমার একটা পরীক্ষা আছে আমি জানি, তো আমি এই পারপাসে এটাকে ইউজ করব। ঠিক আছে, এবং এটাই ছিল কথা, এটাই ছিল সামারি, যে এই পরীক্ষাগুলোর ইম্পর্টেন্স কতটুকু, আলটিমেটলি 0। ভালো করলে ভালো, খারাপ করলে কোনো কষ্ট নাই, কিন্তু যদি পরীক্ষাটা আমি অ্যাটেন্ডই করি, এই পরীক্ষাটাকে যাতে আমি আমার লেভারেজে ইউজ করি। এইটুকুই ছিল আজকের ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।